আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালবেলা কাজে আসলাম। আসার পরে ১০ টা ফল সংগ্রহ করছি। ১০-১২ টা হবে ফল সংগ্রহ করছি। এই গাছটা থেকে আমি পাম ফল সংগ্রহ করার সময় আমার যে দেখতে পাচ্ছেন এই যে হাইশি, যেটা দিয়ে আমরা পাম ফল সংগ্রহ করি সেটা যার সাথে লাগানো পাইপটা হচ্ছে ভেঙে গেছে। হাইশি ঠিক আছে কিন্তু পাইপটা এখানে ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন তো কাজ করা সম্ভব না। এখন আমি হচ্ছে বাসায় ফিরে যাব আর অফিসে গিয়ে হচ্ছে নতুন পাইপ আনতে হবে। কারণ হাইসি ভাঙে নাই, ভেঙে গেছে পাইপ। এই ভাঙা পাইপ জমা দিলে আমাদেরকে আবার নতুন পাইপ দিবে। তখন সেই পাইপটা বাসায় নিয়ে আসার পরে হচ্ছে আবার এই হাইসিটা খুলতে হবে। হ্যাঁ, এই যে এই হাইসিটা খুলতে হবে। এই যে পাইপ যে আছে এটা থেকে খুলতে হবে। তারপরে আবার নতুন পাইপের সাথে এই ধারালো হাইসি লাগাইতে হবে। তো প্রিয় দর্শক, আমাদের যে কাজের জিনিসপত্র, এই যে আমরা যে পাম বাগানে কাজ করি, এই যে দেখতে পাচ্ছেন এই যে ধারালো দা, তারপরে এই যে পাইপ, এই যে হাইসি, এগুলোর সমস্ত কিছু হচ্ছে কোম্পানি দিয়ে থাকে। এবং এই যে জুতা দেখতে পাচ্ছেন, বুট জুতা, এটাও কোম্পানি দিয়ে থাকে। মানে কাজের যেগুলা জিনিস প্রয়োজন সবগুলো কোম্পানি আমাদেরকে দিয়ে থাকেন। তো এখন হচ্ছে বাসায় চলে যাব। আজকে সকালবেলা কাজ হইলো না, কারণ পাইপ ভেঙে গেছে। আর এগুলা আপনার ভাঙে, কারণ কি কাজটা তো অনেক শক্ত। মাঝে মধ্যে পাইপ হচ্ছে আমরা মানে নিয়ন্ত্রণে রাখতে পারি না, তখন জোরে পড়ে যায়। মানে জিনিসটা তো আর একদিনে ভাঙে না। জিনিসটা কিন্তু আপনার যখন বেশ কয়েকবার পড়ে যায়, জোরে জোরে যখন নিচে পড়ে যায়, তখন মানে আঘাতে আঘাতে আস্তে আস্তে তখন হচ্ছে জিনিসটা ফাটল ধরে। আর যখন মানে শেষ পর্যায়ে চলে যায়, তখন ঠাস করে নিচে পড়লে পারেই ভেঙে যায়। তো আজকেও তাই হয়েছে, মানে ঠাস করে পড়ে পাইপটা ভেঙে গেল। এই যে পাইপ, তারপরে হাইসি, পাম ফল সংগ্রহ করার সময় ভেঙে যায়। আর এই জন্যই কিন্তু হচ্ছে আপনারা দেখেন যে আমরা কিন্তু পাম গাছ থেকে প্রায় ১০ হাত বা ১৫ হাত দূরে দাঁড়িয়ে থেকে আমরা হচ্ছে পাম ফলগুলো সংগ্রহ করে থাকি। এই একটা কারণে, যদি এই যে ধারালো অস্ত্র ভেঙে যদি গায়ের উপরে পড়ে, বা এই যে পাইপের এইখান থেকে মাঝখান থেকে ভেঙে যদি আমাদের শরীরে এসে পড়ে, তাহলে কিন্তু গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা ১০ হাত ১৫ হাত দূরে দাঁড়িয়ে থেকে পাম ফলগুলো সংগ্রহ করি। ডাল যেন না পড়ে, এই যে হাইসি ভেঙে যেন আমাদের শরীরে আঘাত না করতে পারে, এজন্য দূরত্ব বজায় রেখে আমরা হচ্ছে কাজ করি। এখন অনেক কাজ বাকি, কারণ অফিসে যেতে হবে, তারপরে অফিস থেকে নতুন পাইপ নিয়ে আসতে হবে, তারপরে এটা খুলতে হবে, খুলে নতুন পাইপের সাথে আবার এই হাইসি লাগাইতে হবে। অনেক কাজ বাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।